তাহলে এই আসমান এবং জমিনের দরজা খুলে দেওয়ার বরকতের চাবির নাম হচ্ছে আল্লাহর আইন চাই। বলেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত মুরব্বিয়ান ইকরাম, আমার একান্ত শ্রদ্ধাভাজন এবং প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা গতকালকে বিকালে হয়তো খবর পেয়েছেন বা অনেকে আজকেই আসলে খবর পেয়েছেন। আপনাদেরকে আমরা এই কষ্টটুকু দিয়েছি এই জন্য, সময়ের কারণে আসলে আপনাদেরকে কষ্টটুকু দিতে হয়েছে। ভালো হতো যদি আমরা আপনাদের কাছে কাছে গিয়ে দিয়ে আসতে পারতাম। এই জন্য আপনারা প্রথমত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আপনাদেরকে কষ্ট করে এখানে এসে এই উপহারটুকু নিতে হয়েছে। তবে আপনাদের বাসায় গিয়ে আমি দিতে না পারলেও আপনারা যেখানে এখন বসে আছেন আমি আপনাদের হাতে সেখানে গিয়ে অন্তত পৌঁছে দেব ইনশাআল্লাহ। সে কারণে ভবিষ্যতে আমরা এই উদ্যোগ নিব। আবার এই বছরে আপনারা যতটুকু এখানে এসছেন, আলহামদুলিল্লাহ আপনারা ডানে সামনে বামে দেখছেন যে আমাদের শীতবস্ত্রের কমতি হবে না, ঘাটতি হবে না। আমাদের যতজন ঢাকাস্থ বাউফলবাসী ভাই এবং বোনের দরকার হবে আমরা সাধ্যমতো চেষ্টা করব এখানে যারা আছেন তাদেরকে দেওয়ার পরেও যারা আসতে পারেন নাই তাদের কাছেও বাউফল উন্নয়ন ফোরামের পক্ষ থেকে এই শীতবস্ত্র উপহার আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমাদের এখানে মাহমুদুল হাসান আছে, আমাদের ইনুজ চৌধুরী ভাই আছেন, কাশেম ভাই সহ নজরুল ভাই, সালাম ভাইরা আছেন। ওনারা আপনাদের কাছে এগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যারা আসতে পারে নাই, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের পরিবারবর্গ, ভাই বোন যারা পরিচিত তাদের কাছে আমাদের সালাম বলবেন এবং মেহেরবানি করে তাদেরকে বলবেন যে আপনারা না যেতে পারলেও আপনারা দোয়ার মধ্যে ছিলেন, আপনাদের জন্য দোয়া করা হয়েছে এবং তারাও যেন আমাদের জন্য দোয়া করে। এটা বলতে পারবেন ইনশাআল্লাহ? যে শফিকুল ইসলাম মাসুদ আমাদের ভাই, আপনাদের কারো সন্তান, আপনাদের কারো বন্ধু, সে আপনাদেরকে সালাম জানিয়েছে। আপনারা যেতে পারেন নাই, তা সত্ত্বেও আপনাদের কাছে শীতবস্ত্রের উপহারটুকু পৌঁছে দেওয়ার জন্য উনি স্টেজে যারা ছিলেন আমাদের ভাইয়েরা তাদেরকে উনি দায়িত্ব অর্পণ করেছেন। আমরা আশা করব যে আমাদের এই ভাইয়েরা তাদের কাছে পৌঁছে দেওয়ার এই দায়িত্ব কষ্ট করে হলে তারা পালন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আজকে যে উদ্যোগ গ্রহণ করেছি, এই উদ্যোগ গ্রহণ করাটা এটা আমাদের রাজনৈতিক কর্মসূচি শুধু না, এটা আল্লাহ তাআলার কর্মসূচি। কার কর্মসূচি? আল্লাহ তাআলা বলেছেন তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, তোমরা আল্লাহর গোলামি করো এবং তোমরা সমাজের কল্যাণে কাজ করো। কার নির্দেশ? রুকু করা কার নির্দেশ? সিজদা করা কার নির্দেশ? আল্লাহর গোলামি করা কার নির্দেশ? মানুষের কল্যাণে কাজ করো, এটা কার নির্দেশ? আচ্ছা, যারা আল্লাহর নির্দেশ নামাজ মানে না, রুকু মানে না, সিজদা ঠিক মতো করে না, আল্লাহর গোলামি ঠিক মতো করে না, ওই না করা লোকগুলো কি সমাজের কল্যাণে কাজ করবে ভাই? আল্লাহর হক ফাঁকি দেয়, তারা আপনার হক যে ফাঁকি দিবে তাতে কোনো সন্দেহ আছে ভাই? আল্লাহরে ভয় করে না, আপনাদের হক ফাঁকি দিতে আপনাকে ভয় করবে ভাই? এই দেশ স্বাধীনের 53 বছর পর এই পর্যন্ত তারা কি আল্লাহকে ভয় করে না? এরকম নেতৃত্বই তো আমাদের দেশ পরিচালনা করছে। তারা আল্লাহরও ফাঁকি দিছে, তারা আমাদেরকেও। আমরা ভবিষ্যতে আল্লাহকে ফাঁকি দেয় না, তার হক আদায় করে এবং এরকম নেতৃত্বই ভবিষ্যতে আপনাদের হক আদায় করবে। এই নেতৃত্ব আমরা প্রতিষ্ঠার ক্ষেত্রে কি ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ? দেখে ইনশাআল্লাহ সবাই রাজি আছেন? আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হক আদায়ের জন্য যে নেতৃত্ব কাজ করে সেই নেতৃত্বই ছিল খোলাফায়ে রাশিদিনের নেতৃত্ব। সেই নেতৃত্বই ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সেই নেতৃত্বের আমাদের মূল কারিগর ছিলেন প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নেতৃত্বেই ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি পিঠের উপরে করে চালের বস্তা, গমের বস্তা, আটার বস্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ করেছেন। কেন করেছেন? তিনি জানতেন এটা নামাজের মতো, এটা রোজার মতো, এটা হজের মতো, এটা সিজদার মতো, এটা রুকুর মতো, এটা আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার মতোই এটা একটা আল্লাহর নির্দেশ, এটা ইবাদত। আজকে আমরা এখানে রাজনৈতিক কর্মসূচির জন্য বসি নাই, আপনাদেরকে এখানে কষ্ট দিছি আল্লাহ তাআলারই একটা নির্দেশ পালন করার জন্য। দ্বিতীয় কথা হলো
লাআল্লাকুম তুফলিহুন, এই একটা শীতবস্ত্র উপহার আপনি পাওয়ার মধ্য দিয়ে আপনার যতটা লাভ হবে, যারা এই আয়োজন করেছেন, যারা এই শীতবস্ত্র উপহার দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, লাভটা আপনার চেয়ে তাদের হবে বেশি, এটা আল্লাহ ঘোষণা করেছেন। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে যদি কাজ করো, তাদের পাশে যদি তোমরা দাঁড়াও, তাহলে যারা এই শীতবস্ত্র পাবে, যাদেরকে উপহার দেওয়া হবে, তার চেয়ে তোমরা যারা দিবা, তোমরা যারা উদ্যোগ গ্রহণ করবা, আমি আল্লাহ তাদেরকে সফল করে দেবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আল্লাহ যদি আমাদেরকে সফল করে, আমাদের বিরুদ্ধে বক্তৃতা করে কেউ আমাদেরকে ব্যর্থ করতে পারবে? আমাদের সফলতা দেখে কেউ কেউ আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করছেন। আমাদেরকে থামিয়ে রাখা যাবে না, কারণ আমরা কার কাজ করি? আর সফলতা ব্যর্থতার মালিক কে? আমাদেরকে সফল করবেন কে? সুতরাং আপনি, আমি, আমরাও যারা এখানে আসছি, আমিও আপনাদের কাছে অনুরোধ করতে চাই, ভাই এবং বোনেরা, আসেন। আমাদের প্রিয় বাউফল, আমাদের প্রিয় বাউফল, এই বাউফলে বিগত 53 বছরে যারা যখন বিভিন্নভাবে ক্ষমতায় এসেছেন, এই ক্ষমতায় আসা লোকগুলো তারা তাদের ভাগ্যের পরিবর্তন করেছেন। আমাদের এই শ্রমিক মেহনতি ভাই বোনদের ভাগ্যের পরিবর্তন হয় না। এই ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি আপনাদের আর একটা কথাও বলি, শফিকুল ইসলাম মাসুদ লম্বা লম্বা কথা বললে লাভ হবে না, আব্দুল সালাম সাহেব বড় বড় কথা বললে লাভ হবে না, মুনতাসির মুজাহিদ, অ্যাডভোকেট আবুল কাশেম সাহেব লম্বা লম্বা কথা বলে লাভ হবে না। বরকতের মালিক, রিজিকের মালিক, এই সম্পদের মালিক কে? আল্লাহ বলেছেন, আমার কথা শোনো, আমার আলোকে চলো, আমার নির্দেশ মানো, আমার ইসলামের ভিত্তিতে সমাজ, রাষ্ট্র, উপজেলা, ইউনিয়ন এবং তোমাদের প্রত্যেকটা ইঞ্চি মাটি পরিচালনা করো। আমি আসমানের দরজা এবং জমিনকে বরকতের জন্য খুলে দেব, তোমাদেরকে কেউ দারিদ্রতায় আটকাতে পারবে না। কার ঘোষণা? এটা শফিকুল ইসলাম মাসুদের কৃতিত্ব হবে না আল্লাহর কৃতিত্ব? কার কৃতিত্ব? শফিকুল ইসলাম মাসুদ তার 14 গোষ্ঠী মিলেও আপনার আমার ভাগ্যের পরিবর্তন করতে, তো মাসুদ যদি না পারে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, আমার হাতে ভাগ্যের চাবিকাঠি নেই, আমি তোমাদের কোনো কল্যাণও করতে পারি না, আমি তোমাদের কোনো ক্ষতিও করতে পারি না। তোমরা যদি আল্লাহর ফয়সালা মেনে নাও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করো, ইসলামের আলোকে যদি তোমরা পরিচালিত হও, তাহলে আসমানের বরকতের দরজা এবং জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহ আসমান এবং বরকতের জমিনের দরজা খুলে দিলে আমাদেরকে আর কেউ আটকাতে পারবে না। তাহলে এই আসমান এবং জমিনের দরজা খুলে দেওয়ার বরকতের চাবির নাম হচ্ছে আল্লাহর আইন চাই। বলেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই আল্লাহর আইন যতক্ষণ না আসবে, আল্লাহর আইন কি ফেরেশতারা প্রতিষ্ঠা করবে? কারা করবে? কারা করবে? এই আপনাদেরকে করতে হবে। এই দায়িত্ব আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন। আজকে শীতবস্ত্র উপহার দেওয়া শুধু কাজ নয়, মূল কাজ হলো এটার মধ্য দিয়ে আপনাদেরকে ওটা মাথায় নিতে হবে যে আমাদের দেশের একজন সর্বোচ্চ শ্রেণীর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, বড়লোক, বিরাট শিল্পপতি, তার ভোট কয়টা ভাই? তার ভোট কয়টা? আপনার ভোট কয়টা? না অর্ধেক, না 3 ভাগের 1 ভাগ, না 4 ভাগের 1 ভাগ? কয় ভাগ? কয়টা? একটা। তার একটা ভোট, আপনার একটা ভোট। এই ভোট আপনার শুধু ভোট না, এটা কার দেওয়া আমানত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বুলেটের যুদ্ধ হয়েছে, এখন হবে কিসের যুদ্ধ? এখন কিসের যুদ্ধ? আগে হয়েছে বুলেটের যুদ্ধ, এখন কিসের যুদ্ধ?